যে কোনো কাজ ওনাকে দিলে উনি শেষ না করা পর্যন্ত, উনি কিন্তু মাঝে মাঝে বলে স্যার আমি একটু অসুস্থ, আমার শরীর পারমিট করে না, কিন্তু আপনি যেহেতু দায়িত্ব দিচ্ছেন এটা আমি শেষ না করে আমি ঘুমাবো না। উনি কিন্তু রাত 2টা 3টা বা ফজরের আজান পর্যন্ত উনি আছেন এই কম্পিউটারের সঙ্গে, যদিও ওনার স্পন্ডিলাইটিসের প্রবলেম এবং ওনার ফ্যামিলি তো মনে হয় কানাডাতে থাকে ছেলে, এবং এই জন্যই মানে আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে, যদিও আমার এমপ্লয়ি, তারপরে ধন্যবাদ দিচ্ছি যে একটা ভালো মহৎ কাজের সঙ্গে উনি আপনাদেরকে জড়াতে সক্ষম হয়েছে। আপনাদের এই কাজ যেটা আমাদের ক্ষুদ্র ক্যাম্পাস, এখানে মাত্র 50 একর জায়গার উপরে প্রথমে আমাদের সেই সাবেক মরহুম এম সাইফুর রহমান সাহেব, সাবেক অর্থমন্ত্রী, ওনার 2006 সালের 10টা নভেম্বর শেষ সংসদের শেষ অধিবেশনে উনি এটা পাশ করে দিয়ে গেছিলেন। উনি বেঁচে থাকলে হয়তো বা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন নিয়ে উনি বিশ্ববিদ্যালয়টাকে গড়ে তোলার চেষ্টা করছিলেন এই জায়গাতে, হয়তো উনি ওনার স্বপ্ন বাস্তবায়িত হবে। কিন্তু বিগত 16-17 বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক তেমন কোনো কাজ হয়নি, নানাবিধ কারণে এটা হয়নি। বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় আগামী নভেম্বরের 2 তারিখে আসলে 20 বছর পূর্ণ হবে। তো এই 20 বছরে একটা বিশ্ববিদ্যালয় যে লেভেলে যাওয়ার কথা ছিল সেই লেভেলে যাইতে পারেনি আর কি। তবে আমার মনে হয় যে আপনাদের সকলের সিলেটবাসী প্রশাসনিক ব্যক্তিরা যারা আছেন, যারা রাজনীতির নেতৃবৃন্দ আছেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, যারা দানশীল ব্যক্তি আছেন, প্রত্যেকের সহযোগিতা পাইলে বিশ্ববিদ্যালয় অনেক দ্রুত এগিয়ে যাবে। 60 জন শিক্ষক, তার মধ্যে 144 জন শিক্ষকই পিএইচডি দেন এবং পৃথিবীর অনেক নামি দামি দেশগুলো থেকে কিন্তু তারা পিএইচডি সম্পন্ন করে আসছে এবং তারা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের তো এটা হাইলি অ্যাপ্লাইড সায়েন্স, আমাদের একটা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, নট এগ্রিকালচার। এখানে কিন্তু এগ্রিকালচার আছে, এগ্রিকালচার মানে ক্রপ, ভেজিটেবল, ফ্রুটস, মানে সিরিয়াল ক্রপ থেকে শুরু করে যত ক্রপস আছে সব এর আন্ডারে এগ্রিকালচার। এরপর লাইফস্টকের মধ্যে আছে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি যা আছে সব, এবং ফিশারিজ। এই বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমাদের এরিয়াটাকে আরো এক্সপানশন করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতার হাত সবসময় সম্প্রসারিত থাকবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। তো এখানে একটু যেহেতু সিএসআর ফান্ড থেকে এই বৃক্ষের বিষয়টা আসছে, এখানে একটু আমরা অনুরোধ করব যে আমাদের এখানে ছাত্ররা ফিল্ডে তাদের গবেষণার জন্য যেতে হয়, এখানে ছোট ছোট যে ওই লেগুনার মতো কিছু গাড়ি আছে যেগুলো বেশি দাম না, এগুলো মনে হয় আপনার 20-25 লাখ টাকা হলেই মনে হয়ে যায়, ব্যাটারি চালিত সম্ভবত। এরকম যদি 2টা গাড়ি যদি 12-13 লাখ, হ্যাঁ শাটলের মতো এরকম, মানে 2টা গাড়ি যদি আপনারা যদি আমাদেরকে দিতেন তাহলে 20-25 জন ছাত্র যদি যাতায়াত করতে ফার্মে ওদের যেতে হয়, তো এইটা আমাদের জন্য খুবই সহায়ক হয়। যদি আপনারা আমাদের আপিলটুকু আপনাদের এমডি সাহেব পর্যন্ত যদি পৌঁছায় দেন এবং আপনারা যদি ইনিশিয়েশন নেন, নিয়ে যদি 2টা শাটলের যদি ব্যবস্থা করতেন আপনাদের সিএসআর ফান্ড থেকে, আমার মনে হয় যে এই বৃক্ষের পাশাপাশি একাডেমিক্সের সঙ্গে এই পরিবেশ সুন্দরের পাশাপাশি একাডেমিক্সকে আরো সুন্দর এবং সহজতর করার জন্য আপনারা একটা বড় ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। তো এইটুকুই আমার বক্তব্য আপনাদের কাছে। সরি টু সে যে আমি এটা আপনাদের এই একটা সুন্দর মুহূর্তে আমি এই দাবিটা করলাম। শাহজালাল ইসলামের শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, সিএসআর এর আন্ডারে আমরা প্রতি বছরই গত 1 দশক ধরেই আমরা প্রতি বছরই বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা বৃক্ষরোপণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ইউনিভার্সিটি করছি। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর আমরা আসলে গাছ কি করে, গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। গাছ একমাত্র জীব যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি। তো এই গাছ সালফার মাধ্যমে অক্সিজেন দেয়। আমরা কি করি? আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। সেই কার্বন ডাইঅক্সাইডকে গাছ নিয়ে নিচ্ছি, নিয়ে পানির মাধ্যমে সেটাকে অক্সিজেন করে দিচ্ছি। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়,
তেমনি যে গ্লোবাল ওয়ার্মিং এই যেটার কথা বললো আমাদের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে, আমরা ডুবে যাব, এই ধরনের এই যে আমরা বন্যা খরা হচ্ছে এগুলি সবগুলো কিন্তু আসলে আমাদের বৃক্ষের প্রতি আমাদের যে নির্দয় আচরণ সেটা কারণে হচ্ছে। এটা থেকে আমরা মুক্তি পাওয়ার উপায় আমরা বৃক্ষকে ভালোবাসি। তো অনেক ধন্যবাদ স্যার। আর অব্যাহত থাকবে সেই শাহজালাল ইসলামী ব্যাংকের সমস্ত কর্মকর্তা যারা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের ক্যাম্পাসকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু আগেই আমাদের একজন ম্যানেজার মহোদয় বলেছিলেন দুইটা ভাষায়, একটা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে, একটা হলো আমাদের পরিবেশগতভাবে। সেই কাজটা আমরা করতে যাচ্ছি। আসলে দুইটারই খুব এখন এসেনশিয়ালি তৈরি হয়ে গেছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা আছে এটা যদি আমরা ধারণ করি, তাহলে এটারও আমরা ধারণ করলে এটা আমরা ভবিষ্যতেও পেতে থাকি। হয়তো গভর্নমেন্টের অথবা কোনো ফান্ড থেকে আমরা দিচ্ছি, কিন্তু আমরা যে কাজটা করে যাবো সেটা সব হয়তো আমরাও পাবো। পরিবেশ রক্ষা করা আমাদের একটা দায়িত্ব। আজকে প্রতিপালিত হবে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় এবং আমাদের অ্যাডভাইজার মহোদয়। স্যার তো ইন্ট্রোডাকশনে বলেছেন যে স্যার 2024 সালে ইন্টারিম গভর্নমেন্টের সময় স্যার ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। আমিও ওই 2024 সালের 17 ডিসেম্বর দায়িত্ব পালন। তারপর থেকে এখানে যারা দেখছেন দপ্তর প্রধান এবং বৃন্দ, আমরা চেষ্টা করছি স্যার যেভাবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য আমরা স্যারের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সেন্টার অফ এক্সেলেন্স করার জন্য। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে সেখানে আপনারা এসছেন, আমরা অত্যন্ত গর্বিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের প্রোগ্রামগুলো যদি অব্যাহত থাকে তাহলে সৌন্দর্য আরো অনেক অংশের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আমি ধন্যবাদ জানাই প্রথমে আমাদের যে অফিসার রশন, ও আমাকে রিং করে বলে স্যার আমার এক ফ্রেন্ড ব্যাংকে ম্যানেজার আছে, ওনারা বৃক্ষরোপণ করতে চায়। এটা ভালো কথা। তারপরে স্যার আপনাকে রিং দিলাম। তো বিশেষ করে ওনারা প্রথম দিন আসলে তারপর দ্বিতীয় দিন স্যার নিজে গ্রুপ নিয়ে বেছে বেছে গাছ নিয়ে এসছে। শুধু ব্যাংকিং সেবা না, ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছে। তারই হিসেবে টিপ্রাণী একটা আমাদের প্রোগ্রাম অলরেডি আমাদের এই সবাই কলিগরা সবাই অনেক কিছু বলে ফেলছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে এবং যারা উপস্থিত আছেন সম্মানিত ডিন, ট্রেজারার, স্যারদের, ডাইরেক্টর ফাইন্যান্স এবং আমার বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার স্যার এবং কর্মকর্তাবৃন্দ। আসলে এই এনভায়রনমেন্টাল সোশ্যাল রেসপন্সিবিলিটি, সাস্টেনেবল ফাইন্যান্স এতটাই গুরুত্বপূর্ণ ইস্যু যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি প্রত্যেকটা ব্যাংক ইনস্ট্রাকশন দিয়েছে যে সাস্টেনেবল ডিপার্টমেন্ট হিসেবে প্রত্যেকটা ব্যাংক একটা ডিপার্টমেন্ট এস্টাবলিশ করার জন্য, যাতে করে আমরা শুধু ব্যাংকিং সার্ভিস না, আমরা ব্যাংকিং সার্ভিসের পাশাপাশি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমাদের যে দায়িত্ব আছে, যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সেটাও যাতে আমরা পালন করতে পারি। টিপ্রাণী প্রোগ্রাম আসলে আমরা 2001 থেকে করে আসতেছি বিভিন্ন বছর। আমরা গত বছর করেছি আমার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর আগের বছর করেছিলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, রিসেন্টলি আমরা করেছি মৌলভীবাজারে। তারই পাশাপাশি আজকে আমাদের যে প্রোগ্রাম সিলেটের সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটি, সিলেট কৃষি ইউনিভার্সিটি। আমি আমার পরিচয় ইতিমধ্যে দিয়ে ফেলেছি। আমি মোসাম্মদ স্বপ্না বেগম, শাহজালাল ইসলাম ব্যাংক সিলেট শাখার ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারকে, যিনি অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত সকল কর্মকর্তা, শিক্ষকবৃন্দকে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সিলেট ডিভিশনের সকল ম্যানেজার স্যার এবং সহকর্মীবৃন্দকে। আমরা সকলেই জানি বাংলাদেশ ব্যাংক 2022 সালের 9 জানুয়ারি এফএসসিডি সার্কুলার নাম্বার 1 এর আঙ্গিকে ব্যাংকিং বা অন্যান্য বিষয়ে পরিবেশ এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সিএসআর ফান্ডের একটা অংশ হিসাবে বরাদ্দ করার জন্য প্রত্যেকটা সেক্টরকে নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনা মোতাবেক শাহজালাল ইসলামী ব্যাংক প্রথম থেকেই ওই আদেশে আদিষ্ট হয়ে আমরা সিলেট শহর, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা ইউনিভার্সিটিতে আমাদের কর্মসূচি পালন করার সম্মতি পেয়েছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পদরবাদ করেছি। এই অনুসারে আমাদের ব্যাংকে অনেকগুলা সুনাম রয়েছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেমন সাফা, ISF এর বা বিভিন্ন ক্যাটাগরিতে শরিয়া বেসড ব্যাংকিং হিসাবে অলওয়েজ ফার্স্ট ক্যাটাগরিতে ছিলাম এবং সবসময় আমরা গোল্ডেন কিছু প্রাইজ পেয়েছি। তাছাড়া আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, আমরা শর্ট টার্ম স্ট্যান্ডার্ডে ব্যাংকিং সেক্টরে স্ট্যান্ডার্ড 1 যেটা সবচেয়ে স্ট্রংগেস্ট পজিশন অফ দ্য ব্যাংকিং সেক্টর, এবং লং টার্মে আমরা AAA+, এটাও একটা স্ট্রংগেস্ট পজিশনে আছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR প্রোগ্রাম থেকে আমাদের প্রতি বছর আমরা কিছু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে থাকি। এর মধ্যে চিত্রাঞ্চল 100%। স্যার বৃক্ষরোপণে যদি আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে স্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণ কথা সরকারি জায়গায় হিসেবে আখ্যায়িত করেছে। উনি বলেছিলেন স্যার যদি কোনো মুসলিম একটি বৃক্ষরোপণ করে যেমন তাতে কোনো মানুষ, প্রাণী বা চতুষ্প জন্তু আহার গ্রহণ করে এবং উপকৃত হয়, তা সরকারি জায়গা হিসাবে ঠিক করা হবে। ইভেন যে বৃক্ষরোপণ করছে ইভেন সে মৃত্যুর পরেও ওই সবটুকু পেতে থাকবে। এটা স্যার ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বৃক্ষরোপণ এটা তাৎপর্য। একটা স্যার আমরা যদি দেখি স্যার বর্তমানে যে স্যার গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট, ওইটা দ্য ইজিয়েস্ট অ্যান্ড স্যার মোস্ট ইফেক্টিভ রিমিডিয়াল মেজার হবে স্যার ট্রি প্লান্টেশন। আমরা স্যার উই আর ভেরি প্রিভিলেজ অ্যান্ড ফর্চুনেট স্যার যে আপনি আমাদের এই অপরচুনিটি দিচ্ছেন, আমরা ওইটা পার্ট অফ পেয়েছি। আর সবশেষে বিশেষ করে আমার মাহবুবের স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের আজকে যে 3 দিন অনেক সময় দিয়েছে ইভেন স্যার এই আপনাদের এই ক্যাম্পাসে আমাদের এই ন্যূনতম ছোট্ট একটা সহযোগিতা করার জন্য যে অনুমতি দিয়েছেন তার জন্য আপনাদেরকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য, এবং স্যার তারা অনেক মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাস্তাটা হচ্ছে সে রাস্তা কমপ্লিট হবে তখন এটা কিন্তু শহরের ভিতরে নাম কিন্তু স্মরণ রাখবে। সেই জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আমাদের পাশে থাকুন এবং এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর ইনশাআল্লাহ করতেই হবে। আমি আমার পরিচিতি এখানে শেষ করছি। আবার আমাদের কখনো আবার